হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো সকাল সকাল আমি দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছিলাম। এটা রবিবারের ভিডিও ক্লিপ তোমাদেরকে আজকে শেয়ার করে নিচ্ছি। আমার একটু শরীরটা খারাপের জন্য আমি কালকে ভিডিও বানাতে পারিনি। তো দেখো সকাল সকাল কালকে প্রচণ্ড দাঁতে ব্যথা করছিল, সেই জন্য দাঁতের ডাক্তার মানে হচ্ছে আমার হাজব্যান্ডের মামার বাড়িতে আমি আজকে বেরালাম। তো মামার বাড়ি হচ্ছে আন্দুলে। তো দেখো ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি। আর কালকে ওয়েদারটা ছিল বুঝতেই পারছো, পুরো একদম বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা, ভালোই লাগছিল। আর ট্রেনে করে ভাবছিলাম আমরা মানে গাড়ি করেই যাব, তারপরে ভাবলাম না গাড়িতে করে গেলে ভিজে যাব, তার থেকে ট্রেনেই সেফ। তো ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছ। আর আমার আদিরও ট্রেন চাপাই ফার্স্ট টাইম, তো সেই জন্য আরোই ট্রেন ধরলাম। তো দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে। আর আমরা দাসনগর থেকে ট্রেনে উঠেছিলাম, তো আন্দুলে নেমে যাব। আর ট্রেনে ওঠা আজকে মানে অনেক দিন পর আমি ট্রেনে উঠলাম, তো এত ভালো লাগছিল এই পরিবেশটা। আর মানে ট্রেনে চাপলেই আমার খুব খিদে পেয়ে যায়, সে যতই বাড়ি থেকে আমি খেয়ে আসি। তারপরে ভাবলাম কি খাবো, সকাল সকাল ট্রেনে উঠেছি। আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, ভীষণই, তোমরা দেখে বুঝতেই পারবে ও খুব আনন্দ করেছে। দেখো এই দেখো উঁকি মারছে তো খুব ভাবছে এত লোক চারিদিকে, আবার এরকমভাবে সব ট্রেনটা চলে যাচ্ছে। তারপরে এলো চানা, তো আমার বর বলল চানা খাবে, ওর জন্য চানা একটু নিয়ে নিয়েছিলাম। তারপরে বৃষ্টিটা দেখো পুরোপুরি থেমে গেছে। আর ওয়েদারটা দেখো, ওফ, জাস্ট চুমু। ওয়েদারটা এত ভালো এত ভালো, মানে কি বলবো। এখানে ভিডিও মানে কি বলবো, এত সুন্দর ওয়েদার, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না ওয়েদারটা। আর এত ভালোও লাগছিল। এই দেখো ও তো প্রথমটা বেশ এক্সাইটেড ছিল, তারপরে বোরিং হচ্ছিল। তারপরে দেখো ঘুগনিওয়ালা উঠেছিল, আমি একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম সকাল সকাল। খিদেও পেয়ে গেছিলো। আর যতই ট্রেনে উঠবো খাবো না, এটা কি কখনো হয়? তোমরা কারা কারা ট্রেনে উঠলেই খাও বলো? আমার তো ট্রেনে উঠলেই ট্রেনে যা আসবে তাই খেতে হবে, এরকম একটা ব্যাপার ছোটোবেলা থেকেই। তো দেখো আমরা চলে গেলাম। প্রথমে যাওয়ার পথে বেশ ভালোই আজকে মানে হালকা হালকা ছিল, ভিড় ছিল না সেরমভাবে। ট্রেনটা দেখতেই পাচ্ছ, আমাকে তো বারবার বারণ করছিল এই তুমি অত ধারে গিয়ে ভিডিও করতে হবে না তোমাকে। তা যাই হোক, আমার বেশ ভালোই সাহস, ছোটো থেকে ভিডিও তো করে নিয়েছি। দেখো তারপরে প্রথমটা তো খুব দুষ্টুমি করছিল, তারপরে হাঁটবে না কিছুতেই। প্রথমটা হচ্ছিল হাঁটবে না, তারপরে আবার বলছেন আমি কোলে চাপবো না, হেঁটে হেঁটে যাব। তো চারিপাশটা দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল ওয়েদারটা। আমরা যখন নেমেছি ট্রেন থেকে তখন প্রায় বৃষ্টি থেমে গেছে, দেখতেই পাচ্ছ ওয়েদার দেখো, ওফ। আর গ্রাম বাংলা মানে আন্দুলের দিকটা তো গ্রাম সাইড, তো এত ভালো লাগছে দেখতে। তারপরে ওর হাত ধরেছি আমি, ও তো এত ছটপট করে রাস্তায় বেরিয়ে চারিদিকটা দেখছে, ও ফার্স্ট টাইম দেখছে এত সুন্দর একটা মানে পরিবেশ, এত ভালো লাগছে। এখান থেকে 5-10 মিনিটের হাঁটা পথ, তারপরে হেঁটে হেঁটে আমরা চলে এলাম এই যে মামার বাড়ি। মামাই ডাক্তার, তো মামার বাড়িতে এলাম দাঁত দেখানোর জন্য। প্রত্যেকবারই আসি। আমার আক্কেল দাঁত একটা হচ্ছিল, মানে ওই আক্কেল দাঁতটা থেকে এত যন্ত্রণা করছে, সে কি বলবো। আক্কেল দাঁতটা এত বিরক্তিকর করছে, এই 3 দিন তো আমি মানে ঠিক করে খেতেও পারিনি, ঘুমোতেও পারছি না। পুরো দাঁতের ব্যথা যাদের যাদের হয় তারা বুঝতেই পারছো, দাঁতের যন্ত্রণা মানে কি মারাত্মক যন্ত্রণা একটা। তো তারপরে ওর এখানে হাইটটা মাপা হলো, শুধু দিন দিন বেড়েই চলেছে, আর এদিকে কিছু খেতে চায় না। তো মামা এখানে পুজো দিতে গেছিলো, তারপরে বললো তোরা একটু বস, আমি আসছি। এখানে দেখো মামার সব যন্ত্রপাতি, এখানে সব মানে মামা যেহেতু দাঁত দেখে, দাঁত বানায়, সবই করে। তো দেখতে পাচ্ছ সব কিছুই আছে। আর আমাদের মিস্ত্রিও চলে এসছে নাড়াঘাটা করতে, দেখছে যে কি কোনটা ধরবে কোনটা ধরবে না, এরকম একটা ব্যাপার। তো ওকে নিয়ে আমাদের ভালোই সময় কেটে যায়। তারপরে মামা এসে গেছিলো। মামা আসে যাবার পর দাঁত দেখালাম। দাঁত দেখে মামা বলল দাঁতটা তুলতে হবে। তো এখনই আজকেই দাঁত তুলিনি, দাঁতটা তুলতে সময় লাগবে। 3 দিনের ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে ব্যথাটা কমে গেলে তারপরে আমরা দাঁত তুলব। তারপরে দেখো ও তো হাত ছেড়েই দৌড়াচ্ছে, আমাদের দাঁত দেখানো কমপ্লিট হয়ে গেছে, ওষুধপত্র লিখে দিয়েছে। তারপরে ও তো এখানটা যেহেতু গলির মতন রাস্তাটা পাড়ার মধ্যে, ওখানে দৌড়াতে দৌড়াতে গেল। তারপরে আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো এখানে আমরা একটু ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে এখান থেকে আর হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করেনি, টোটো ধরেছিলাম। বা টোটোতে ও যা বদমাইশি করছিল আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে এখানে উঠে পড়ছে, ও দেখো কতটা সিঁড়ি একা একাই উঠেছে। তারপরে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল যেহেতু, সেই জন্য কালকেই সবাই তারকেশ্বরের মাথায় জল ঢালতে যাচ্ছিলো। তাই এখানে কত ভিড়, মানে আমি তো ভাবতেই পারিনি যে এত ভিড় হবে আসার পথে। কালকে সবাই তারকেশ্বর যাচ্ছিলো, আর এত ভিড় এখানে, সবাই ওয়েটও করছে যে ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে, সেই প্ল্যাটফর্মে নামবে। আর মানুষ এখন সত্যিই খুব কুঁড়ে হয়ে গেছে, যদি আবার এই প্ল্যাটফর্মে না দেয় আবার পরের প্ল্যাটফর্ম আবার নামবে, নেমে উঠবে। তাই ট্রেনে আজ প্রচণ্ড ভিড়, তাই আর বেশি ক্লিপ তুলতে পারলাম না। এখানেই টাটা।